গুরুর শরণাগত হলে বেচালে পা পড়ে না, তিনি সর্বদা রক্ষা করেন, সর্বদা পিছে পিছে চলেন। ঈশ্বরী গুরু, তিনি বই আর কেউ গুরু নাই। তাকেই ঠাকুর মা বলে ডাকতেন। কেউ কিছু বললে অমনি বলতেন, আমার ভাবনা কি, মা রয়েছেন, সব দেখছেন, সব জানেন, সব করাচ্ছেন তিনি। আমি খাই দাই আর মা করি। গুরু এমন জিনিস, তিনি ভক্তের জন্য ব্যাকুল, সব দেখেন। আচ্ছা, আমরা ভাবছি বেশি তার কথা, না তিনি ভাবছেন বেশি আমাদের কথা? কোনটা? তিনি ভাবেন বেশি আমাদের জন্য, আমাদের অত ভাবতে হয় না। এই ঠিক করে স্থির হয়ে বসে থাকা ভালো। তবে তিনি যা বলেছেন তা করতে হয়, জপ ধ্যান এইসব। বিদ্যাসাগর মহাশয়ের কথা, তাঁর দয়ের কথা শুনেছেন লোকমুখে। অমনি নিমন্ত্রণের অপেক্ষা না রেখে নিজে এসে হাজির তাঁর ওখানে। হরিতকি বাগানে একটি ভক্ত নির্জনে গোপনে ঈশ্বরকে ডাকতেন। ও মা, তার বাড়িতে গিয়ে হাজির, কোনো খবরাদি না দিয়ে গিয়ে হাজির। ভক্তটি তো একেবারে অবাক, আর মিনতি করে বলতে লাগলেন, কোথায় আমি যাব আপনার কাছে, না আপনি খুঁজে খুঁজে এসে উপস্থিত। ঠাকুর বলতেন, তাকে একটু একটু ডাকো, তাহলে তিনি এসে বলে দিবেন এই এই করো। তাই তো অত ব্যাকুল হতেন ভক্তদের জন্য। নরেন্দ্ররাও ওখানে না গেলে গাড়ি করে ওদের বাড়ি গিয়ে খোঁজ নিতেন। এই কয়েকদিন না গেলেও গিয়ে হাজির হতেন। আবার যারা বিয়ে করে ফেলেছে এমনতর ভক্তদের বাড়িতে গিয়ে উপস্থিত হতেন খবর নিতে। এরূপ প্রায় হতো। আমরা তার কথা কি ভাববো আর কতটুকুই বা বলতে পারি। একশের ঘটিতে কি 10 সের দুধ ধরে? নুনের পুতুল সব আমরা জানেন তো গল্পটা। একটা নুনের পুতুল অতি সাহস করে সমুদ্র মাপতে গিয়েছিল, কিন্তু বেচারিয়া ফিরে এসে কোনো খবর দিতে পারলে না। তিনি নো ম্যাসেজ, তিনি কর্তা আর আমরা অকর্তা। তার কথা শুনতে হয়, ধ্যান জপ করতে হয়। অত করে বলেছেন, তবু কি চৈতন্য হয় লোকের? কিছুতেই আমাদের বিশ্বাস হয় না। বিশ্বাসেরই আবার ডিগ্রি আছে বলতেন। কেউ দুধের কথা শুনেছে, কেউ দেখেছে, কেউ খেয়েছে। গুরুর মুখে, শাস্ত্র মুখে শুনে বিশ্বাস এক, নিজের কতক ধারণা হলে এক। আবার যখন ঈশ্বর দর্শন হয় তখন এক। দুধ খেয়েছে মানে তার দর্শন হয়েছে, কথাবার্তা হয়েছে তার সঙ্গে। এই পাকা বিশ্বাস, বিজ্ঞানীর অবস্থা। এই বিশ্বাস নেই ক্রাইস্ট ক্রুশে বিদ্ধ হয়েছিলেন, বড় জিতেন। ঈশ্বরের কথা যত শোনা যায় তৃপ্তি হয় না। শ্রীম, ও কি আর হয়? কত বড় সাগর, ঈশ্বর অনন্ত, কি করে হবে তৃপ্তি? শ্রীম পুনরায় গুরু মাহাত্ম্য বর্ণনা করিতে লাগলেন শ্রীম ভক্তদের প্রতি। একবার একজন ভক্ত শ্রীম সংসারের জ্বালায় জ্বলে পুড়ে ঠাকুরের ওখানে গেছেন আর বলছেন, মোরাই ভালো এসব সাংসারিক দুঃখ কষ্ট ভোগ করার চাইতে। ঠাকুর শুনে বললেন, কেন যাবে তুমি মরতে? দায় পড়েছে। তোমার যে গুরু রয়েছেন তিনি সব দেখছেন। গুরু কি চারটিখানি কথা বললে কি মরা হয়? ঠাকুর বলেছেন, গুরুকে মানুষ জ্ঞান করলে কিছুই হবে না। কোনো গুরুরা বা অন্যরা যে মন্ত্র দেন, মনে করতে হবে ঈশ্বরই ওদের মুখ দিয়ে বলছেন, ওরা যন্ত্র মাত্র। ঠাকুর বলতেন, এই সংসার সমুদ্র এক গুরুই পার করতে পারেন, আর কারো সাধ্য নেই। গুরু মানে ঈশ্বর। মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। আমার শরণাগত হলেই কেবল মায়া পাচ্ছিন্ন হতে পারে, অন্য পথ নাই। আমার সেকেন্ড দর্শনের সময় গেছি, তর্ক প্রবৃত্তি আছে ভিতরে। ঠাকুর আমায় জিজ্ঞাসা করলেন, তোমার সাকার ভালো লাগে না নিরাকার? আমরা বললাম নিরাকার। আরো বললাম, মাটির মূর্তি পূজাতে কিছুই নাই, ভগবানকে উদ্দেশ্য করে পূজা করা উচিত। এই কথা লোকদের বুঝিয়ে দেওয়া উচিত। এসব কথা তখন খুব লেকচার হতো কিনা কলকাতায়। অমনি আমায় নির্বাক করে দিলেন এই বলে, তোমাদের কলকাতার লোকদের ওই এক দোষ, খালি লেকচার দেয়া, নিজে করবে না কিছুই, কিন্তু অন্যকে বোঝাতে যাবে। বললেন, ও বিষয়ে তোমার মাথা ঘামাতে হবে না। এই জগৎ দেখো, তিনি সূর্যকে রোজ পাঠিয়ে দেন, ঋতু সব করে দিয়েছেন। বর্ষায় জল হয়, তাতে শস্য হয়, তা খেয়ে লোক বাঁচে। জন্মাবার পূর্বেই মায়ে দুধ দিয়েছেন, সব বন্দোবস্ত ঠিক করে রেখেছেন। ধর্ম জগৎ দেখো, ঘাঁটিতে ঘাঁটিতে দেবালয়, তীর্থ, শাস্ত্র, সাধু
এসব করে রেখেছেন। যারা এই পথ চায় এসব নিয়ে থাকবে থাকবে তিনি সকলের জন্য ভাবছেন, আমাদের ভাবতে হবে না কিছু। এইসব কথা শুনে আমি তো অবাক, একেবারে নিরুত্তর। তর্ক বন্ধ হলো চিরতরে। তাই তিনি কর্তা, আমরা অকর্তা। আর কি নিয়েই বা আমরা কর্তা বলি? এই শরীরটা নিয়ে তো। কিন্তু এটাও যে তিনি দিয়েছেন, দেখুন না কি সুন্দর নিয়ম প্রণালী। এর পরিপাক শক্তি, লিভার, স্প্লিন, স্নায়ুমণ্ডলী কত কি করে দিয়েছেন। তাই করে বলে রিপুর পীড়ন, যার জ্বালায় সব অস্থির, এও তাঁর করা। একটু পরিশ্রম হলো, অমনি নিদ্রা। এত সব কাণ্ড করে দিলেন তিনি। আর আমরা বলি কর্তা আমি। ঠাকুর নিজে নিজে বলতেন, লোক এই কর্তা কর্তা বলে কি করে? আমি তো দেখছি সবই তিনি, কিন্তু আমিটা যাবার নয়। তাই আমি তার দাস এই ভাব নিয়ে থাকতে বলতেন। তিনি সব করেছেন, আবার সকলকে দেখছেন। একটা মুটে রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে কালীবাড়ি পড়ল, মাথায় মুট রেখে আড়ষ্ট হয়ে প্রণাম করবে। তিনি তাও দেখছেন, তার জন্য ভাবছেন, হয়তো একেবারে সামনে এসে দর্শন দিচ্ছেন। দেহটাও মোট, তাকে নির্জনে গোপনে কেঁদে কেঁদে বলতে হয়, তাতে তাঁর কৃপা হয়। কৃপা হলেই হয়ে গেল সব, নিশ্চিন্তে। তাকে ডাকলে কর্ম কমে যায়, কর্ম কম হলেই কর্তাও কমে। এ দুটো পরস্পর সম্বন্ধ। শিবভক্তদের প্রতি তিনি বলতেন, মা আমাকে বিদ্যার আমি দিয়ে রেখেছেন, তাই আছি। বিদ্যার আমি মানে তার নাম, গুণগান, কীর্তন, ভক্তি, ভক্ত এসব নিয়ে থাকা। শেষ অবস্থায় কাশীপুরে দেহ যাবার কয়েকদিন পূর্বে বলেছিলেন, আমিটা আর খুঁজে পাই না, সবই দেখছি তিনি। যতক্ষণ কাজ করাবেন ততক্ষণ অবতারের আমি রেখেছিলেন। এখন কাজ শেষ হয়ে গেছে, তাই উঠিয়ে নিচ্ছেন। কিন্তু জীবের আমি যাই না, ফেকলি বেরোতেই থাকে অশ্বত্থ গাছের মতো। অবতার যেন মূল গাছ, শিকড় শুদ্ধ উঠে আসি, আমি থাকে না। তাই ঠাকুর বলছেন, আমিটা খুঁজে পাচ্ছি না। শ্রীম ভক্তদের প্রতি ঠাকুর যে কত বড় তা কি আমরা বুঝতে পারি? নিজের তুলনা নিজে, আর নিজেই নিজেকে চিনেছিলেন। গীতায়ও এই কথাই রয়েছেন। অর্জুন বলেছিলেন, তুমি নিজেই নিজেকে ঈশ্বর বলে প্রচার করছো, তাই বিশ্বাস করছি। আবার আছে, অবজানন্তি মাং মোরা মানসিং তনুমাশ্রিতম। আমি যে অব্যয় অক্ষর পুরুষ, এই কথা না জেনে মূর্খগণ আমাকে মানুষ জ্ঞান করে। ঠাকুর বলেছিলেন ভক্তদের, তোমাদের কিছুই করতে হবে না, এখানে এলে গেলেই হবে। এ কথা কে বলতে পারে? তিনি নিজেই পূর্ণ ব্রহ্ম ভগবান, নিজে কথা জানতেন, তাই ওই কথা বলেছিলেন। জপ তপের উদ্দেশ্যে তাকে লাভ করা, এখানে সাক্ষাৎ লাভ হচ্ছে। তা হলে ওসবের আর দরকার কি? তার কথায় বিশ্বাস হলে হয়ে গেল। শ্রীমর এই অপূর্ব ঈশ্বরীয় ভাবপ্রবাহে অভিভূত হইয়া বড় জিতেন আজও বলিয়া উঠিলেন, জীবের আমি যাবার নয়, অথচ দাস আমিও হচ্ছে না। তার কথায় বিশ্বাস স্থায়ী হয় না। এই দোটানায় পড়িয়া বুঝি জিতেনবাবু আত্মস্বরে প্রার্থনা করিলেন। কিন্তু শ্রীম আজও যেন পূর্বদিনের মতো পুনরায় অঙ্কুশবিদ্ধ করিলেন। শ্রীম বড় জিতেনের প্রতি ঠাকুর বলেছিলেন, জ্যাঠামি বন্ধ করো, প্রার্থনা করো মনে মনে ব্যাকুল হয়ে। শুধু মুখে বললে কি হবে? কাঁদো নির্জনে, গোপনে। ব্যাকুল হয়ে চাইলে তিনি সব করে দেন। ক্রাইস্ট বলেছিলেন এই কথা, মানুষ যদি সন্তানের প্রার্থনা মতো সব করে দেয়, তাহলে ঈশ্বর কি ভক্তের প্রার্থনা পূর্ণ করতে পারেন না? অন্তরের সহিত বলতে হয়, মনে মনে তিনি সব পূর্ণ করেন। সমাপ্ত।